ইরানের সমর্থনে এগিয়ে এলো হিজবুল্লাহর যোদ্ধারা। এবার কি হবে? যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সাহস দেখাবে কি ইহুদিবাদীরা? ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের রাজনীতির চাকা যেন মুহূর্তেই ঘুরে গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন ধরেই ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে আসছেন। এমনকি এরই মাঝে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের দানবাকৃতির বিমানবাহী রণতরীটিও। কিন্তু শত্রুদের বিরুদ্ধে ইরানকে একা লড়তে হবে না, পাশে আছে ইরাকের হিজবুল্লাহ ব্রিগেড বাহিনীও। এদিকে প্রস্তুত আছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো। তবে প্রশ্ন হলো, যুদ্ধ কি অবশেষে হবে? ইসরায়েলে এই মুহূর্তে কি ঘটছে? ইরানের ছোড়া মিসাইলের আঘাত থেকে পার পাবে তো ইহুদিবাদীরা? এমন প্রশ্নগুলোই এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির টেবিলে ঘুরপাক খাচ্ছে। কারণ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে, মধ্যপ্রাচ্যে ঢুকে পড়েছে ইসরায়েলের বহুলকাঙ্ক্ষিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এয়ার ডিফেন্স সিস্টেম দেশটির জন্য পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েলকে রক্ষা করতে পারবে তো মার্কিন প্রশাসন? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কারণে সে সময় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন ট্রাম্প। কিন্তু মার্কিন ওই রণতরীটি মধ্যপ্রাচ্যে চলে আসায় এখন অঞ্চলটির মানুষের মাঝে যুদ্ধের শঙ্কা বিরাজ করছে। এর পেছনেও রয়েছে নানান কারণ। ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের 3টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে ইউরোপের বেশ কয়েকটি এয়ারলাইন্স। এমন পরিস্থিতির মাঝেই আগুনে যেন ঘি ঢেলেছেন ইসরায়েলের সিভিল এভিয়েশন এজেন্সির প্রধান শমুয়েল জাকাই। যে কোনো সময় আবারও ইসরায়েলের আকাশসীমা বন্ধ করবে দেশটির সরকার, এমন ঘোষণাই দিয়েছেন জাকাই, যার কারণে অঞ্চলটির আকাশসীমা ব্যবহারে বাকি দেশগুলোকে সতর্ক করেছে ইহুদিবাদীরা। 26 জানুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। উত্তেজনার এই পারদ আরও বাড়িয়ে তুলেছে ইরাকের হিজবুল্লাহ ব্রিগেড সশস্ত্র গোষ্ঠী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সম্ভাব্য যুদ্ধের ময়দানে ইরান যাতে একা হয়ে না পড়ে, তাই আয়াতুল্লাহ আলী খামেনির দেশটিকে সমর্থন জানিয়েছে হিজবুল্লাহ ব্রিগেড। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। ইরানের প্রতিরক্ষায় যে কোনো সম্ভাব্য যুদ্ধে অংশগ্রহণের জন্য নিজেদের প্রস্তুতির কথাই জানিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদী শক্তিকে মুছে ফেলবে ইরান ও হিজবুল্লাহ ব্রিগেড, এমন হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সৃজন মাহমুদ, নিউজ 24।